আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট চেকিং শীর্ষক দিনব্যাপী সেমিনার আজ চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহার এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মেহেদী হাসান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে অপতথ্য রোধে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব তুলে ধরা এবং বিভিন্ন প্রয়োজনীয় টুলস সম্পর্কে ধারণা দেওয়া হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এএসএম কবিরের সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, চুয়াডাঙ্গা প্রেস ক্লাব সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিকের সময় উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্য গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। এদিকে খুলনার ডুমুরিয়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিভাগীয় মাসিক সভা আজ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পরিকল্পিত পরিবারের গুরুত্ব, মাঠ পর্যায়ে সেবার মান বাড়ানো এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবার মান নিশ্চিত করার পাশাপাশি মাঠ কর্মী ও ক্লিনিক কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। খুলনা বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোজামুল হক এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান শেখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ আব্দুল বাতেন আজ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের জন্য প্রদত্ত চিকিৎসা সেবা, অবকাঠামোগত সুবিধা ও সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। যশোরের ঝিকরগাছা ইউনিয়নে ২০২৬-২৭ অর্থ বছরে ১,৬১,৯০,৭৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজ এ বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিল প্রশিক্ষণ কার্যক্রম আজ সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ হল রুমে শুরু হয়েছে। খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সহ উপজেলার ১০০ জন প্রান্তিক পেশাজীবী এ সময় উপস্থিত ছিলেন। বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামের চত্বরে আজ ২০ জন জেলের মধ্যে ছাগল ও গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ২০ জন নিবন্ধিত প্রান্তিক জেলেকে ৪টি করে মোট ৮০টি ছাগল প্রদান করা হয় এবং খাদ্য হিসেবে প্রত্যেককে ১ বস্তা করে ভুসি প্রদান করা হয়। যশোরের শতবর্ষের ঐতিহ্যবাহী খেজুর রসের সুনাম ও গৌরব টিকিয়ে রাখতে জেলার বিভিন্ন স্থানে ২০ লাখ খেজুর বীজ বপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সদর উপজেলার কনেজপুর ও নিমতলা এলাকার ৩.৫ কিলোমিটার রাস্তার দুই পাশে খেজুর বীজ বপন করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও একটি বেসরকারি সংস্থার আহ্বায়ক সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। র্যাব 6-এর একটি দল আজ সাতক্ষীরার দেভাটা উপজেলার সুশীলগাতি এলাকায় অভিযান চালিয়ে ২,৫০,০০০ টাকা মূল্যের মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে। মাদকদ্রব্য সহ আটককৃতকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের আজকের খেলায় যশোর সম্মিলনী ইনস্টিটিউট ৬১ রানে মেহেরপুর জোরপুকুরিয়া স্কুলকে পরাজিত করেছে। যশোর সম্মিলনী ইনস্টিটিউট প্রথমে ব্যাট করে ৪০ ওভার ১০ উইকেট হারিয়ে ১৮৫ রান করে। জবাবে মেহেরপুর জোরপুকুরিয়া স্কুল ৩৫ ওভারে সবকটি উইকেটে ১২৪ রান করতে সমর্থ হয়। হাডুডু। মাগুরার মোহাম্মদপুর উপজেলার চর বড়দিয়া মাঠে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় একতা একাদশ ১৬-১২ পয়েন্টে নাচল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।